হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 11ই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে শ্রী শ্রী পরমা একাদশীর ব্রত পালন। যে সকল ভক্তরা আজকের দিনে এই পরমা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করে রয়েছেন তাদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত এই পরমা একাদশীর ব্রত কথাটি। যতবার আজকের দিনে শ্রবণ করবেন আপনারা ততময় আপনাদের জীবনে পুণ্যময় এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লেগেই থাকবে। জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে চারদিক থেকে কেবল অন্ধকার ঘনিয়ে আসছে? আপনি হয়তো অত্যন্ত সৎ কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু তবুও সংসারে অভাব কিছুতেই মিটছে না। ঋণ, দারিদ্র্য এবং নিত্যদিনের হাহাকার জীবনে একবারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। যদি এমনটা হয়ে থাকে তবে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি স্বয়ং ভগবান শ্রীহরি আপনাদের জন্য নির্দিষ্ট করেছেন। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে, বিশেষ করে পদ্মপুরাণে এমন একটি অলৌকিক পরম শক্তিশালী ব্রতের কথা বলা হয়েছে, যা পালন করলে মানুষের জীবনে চরম থেকে চরমতা, দারিদ্র্য নিমিষের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। তাই সনাতন ধর্মের একাদশী বলা হয় সমস্ত ব্রতের রাজা। কিন্তু আজ আমরা যে একাদশীর কথা জানাবো তা কোনো সাধারণ একাদশী নয়। এটি বছরে বারবার আসে না, এটি আসে দীর্ঘ 3 বছর অপেক্ষার পর পবিত্র মল মাস বা পুরুষোত্তম মাসে। আর এই পরম ফলদায়ী একাদশীর নাম হচ্ছে এই পরমা একাদশী। তাই আজকের দিনে সকল ভক্তরা এই পরমা একাদশীর ব্রতকথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবে। এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধনলাভের মনস্কামনা আপনাদের পূরণ হবে। শাস্ত্রে উল্লেখ আছে, এই ব্রতের প্রভাবে স্বয়ং ধনরাজ কুবের মহাদেবের কৃপায় তার বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। আজ আমরা শুনব প্রাচীনকালে এক অত্যন্ত দারিদ্র ব্রাহ্মণ দম্পতির জীবনে এক অশ্রু সজল কাহিনী, যাদের ভাগ্যে এই একাদশীর প্রভাবে রাতারাতি বদলে গিয়েছিল। তাই আপনারা যারা জীবনে সুখ শান্তি এবং শ্রীহরির অনন্ত কৃপা লাভ করতে চান, তারা আজ এই পবিত্র পরমা একাদশীর ব্রতকথাটি অত্যন্ত ভক্তি ভরে শেষ পর্যন্ত শ্রবণ করুন। অর্ধেক শুনে ছেড়ে যাবেন না, কারণ ভগবান পূর্ণ কথা সম্পূর্ণ শ্রবণ করলেই তার পূর্ণ ফল লাভ হয়। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি অত্যন্ত ভক্তি এবং সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এই পরমা একাদশীর ব্রতকথাটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরি বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই সকল ভক্তরা মিলেমিশে আজকের দিনে এই পরমা একাদশীর ব্রতকথাটি সুন্দর করে এবং মনোযোগ ভক্তি সহকারে শ্রবণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। পরম দয়াময় শ্রীহরির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের এই বিশেষ নিবেদন শুরু করছে। আজ 11ই জুন বৃহস্পতিবার পালিত হয়েছে শ্রী শ্রী পরমা একাদশী, যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রত পালিত হয়ে থাকে একেই পরমা একাদশী বলা হয়ে থাকে। ভক্তবিন্দু, মানব জীবনে দুঃখ কষ্ট এবং অনটন আসা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে চরম বিপদের দিনে যিনি ভগবানের নাম স্মরণ করেন, ঈশ্বর তাকে কখনোই নিরাশ করেন না। আজ আমরা এমন একটি ব্রতকথা শুনব যা অত্যন্ত দুর্লভ। 3 বছর পর পর আসা মল মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পরমা একাদশী। এই ব্রতের প্রভাবে স্বয়ং ধনরাজ কুবের তার বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। তাই আজকের দিনে এই ব্রতকথাটি আমরা শুনব একটু অন্যরকমভাবে, একবারে সেই প্রাচীনকালে কাম্পিল্য নগরের পরিবেশে ফিরে গিয়ে শুনব চরম দরিদ্র এক ব্রাহ্মণ দম্পতি সুমেধা এবং পবিত্র জীবনের এক ভক্তিতে পরিপূর্ণ কাহিনী। অবশ্যই শ্রবণ করুন এই পরমা একাদশীর ব্রতকথাটি। কাম্পিল্য নগরীতে বাস করতেন পরম ধার্মিক ব্রাহ্মণ সুমেধা এবং তার পতিব্রতা স্ত্রী পবিত্রা। তাদের ভক্তি ছিল অগাধ, কিন্তু ভাগ্য ছিল অত্যন্ত বিরূপ। ঘরে এক মুঠো অন্ন নেই, পরনে ছেঁড়া বস্ত্র। দিনের পর দিন উপোস তাদের কাটত দিন। এর মধ্যে কেউ ভিক্ষা নিতে এলে পবিত্রা নিজের ভাগ্যের জলটুকু তাকে দিয়ে দিতেন। একদিন চরম দরিদ্র সহ্য না করতে পেরে সুমেধার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সুমেধা বললেন, হে পবিত্রা, আর তো সহ্য হয় না, তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো। উত্তম বংশের কন্যা তুমি, আমার গৃহে এসে তোমার রূপ যৌবন সব অনাহারে শুকিয়ে গেল। আমার মতো হতভাগ্য স্বামী জগতে আর কেউ নেই, যে নিজের স্ত্রীকে দুবেলা মুঠো অন্ন জোগাড় করে দিতে পারে না। পবিত্রা বলল, স্বামী, আপনি বেদাঙ্গ ব্রাহ্মণ হয়ে আজ কেন এমন অধৈর্য হচ্ছেন? আমাদের যা অবস্থা
তা তো আমাদের পূর্বজন্মের কর্মফল। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আপনি শান্ত হন। সুমেধা: না দেবী, আমি আর শান্ত থাকতে পারছি না। ধর্ম পালনের জন্য তো অর্থের প্রয়োজন। ঘরে কোনো অতিথি এলে আমরা তাকে এক গ্লাস দুধ পর্যন্ত দিতে পারি না। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই নগরী ছেড়ে ভিন দেশে যাব। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করে আমি অর্থ উপার্জন করব। তোমার এই জীর্ণদশা আমি আর সহ্য করতে পারছি না। পবিত্রা করজোড়ে বললেন, নাথ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি যদি বিদেশে গিয়ে ব্যর্থ হন, শাস্ত্রে আছে বিধিলিপি খণ্ডন করার সাধ্য কারণ নাই। আমাদের ভাগ্যে যদি ধন না থাকে তবে সুমেরু পর্বত গেলেও আমার রিক্ত হস্তেই ফিরে আসবে। আর ভগবান শ্রীহরি যদি কৃপা করেন তবে এই জীর্ণ কুটিরে বসেই আমার অনন্ত ঐশ্বর্য লাভ করতে পারবো। আপনি আমাকে এই অবস্থায় একা ফেলে বিদেশে যাবেন না। আসুন আমরা পরম পিতা নারায়ণ চরণে আমাদের সব ভার সমর্পণ করি। তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। স্ত্রী আর এই জ্ঞানগর্ভ শাস্ত্রমতো কথাই সুমেধার মোহভঙ্গ হলো। তিনি শান্ত হয়ে বিদেশ যাওয়ার চিন্তা ত্যাগ করলেন এবং ভগবান শ্রীহরির মগ্ন হলেন। ভগবান তার ভক্তদের কষ্ট বেশি দিন দেখতে পারেন না। একদিন হঠাৎ দুপুরবেলা তাদের সেই জীর্ণ কুটিরের সামনে এসে উপস্থিত হলেন পরম পূজনীয় মহিষী কৌন্ডনীয়। মহিষীকে দেখে স্বামী স্ত্রী উভয় আনন্দে আত্মহারা হলেন। সুমেধা বললেন, আসুন প্রভু আসুন, আজ আমার জীর্ণ কুটিরে আপনার পদধূলিতে পবিত্র হলো। হে দেবী পবিত্রা, দ্রুত মুনিবরের চরণে ধোয়ার জন্য জল নিয়ে এসো। পরম যত্নে পবিত্রা দেবী মহিষী পা ধুয়ে দিলেন এবং ঘরে থাকা সামান্য বন্য ফলমূল দিয়ে আতিথেয়তা করলেন। তাদের এই অকৃত্রিম ভক্তিতে মহিষী অত্যন্ত প্রসন্ন হলেন। মহিষী কৌন্ডনী বললেন, হে সুমেধা, হে কল্যাণী পবিত্রা, তোমাদের এই নিষ্কাম আতিথেয়তায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। আমি জানি তোমরা কি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে নিঃসংকোচ আমাকে বলতে পারো। পবিত্রা বললেন, হে দয়াময় মুনিবর, আপনি অন্তর্যামী। আমাদের দারিদ্র ও হাহাকার আপনার অজানা হয়। আমার স্বামী আমার কষ্ট দেখে বিদেশে গিয়ে পরিশ্রম করতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে ঈশ্বরের দোহাই দিয়ে আটকে রেখেছি। দয়া করে আমাদের এমন কোনো ব্রত বা উপায়ের কথা বলে দিন যা পালন করলে আমাদের এই দুর্ভাগ্য চিরতরে দূর হবে। আমরা যেন ভগবান শ্রীহরির অনন্ত কৃপা লাভ করতে পারি। প্রভু আমাদের উদ্ধার করুন। পবিত্রা দেবীর কথা শুনে মহিষী কৌন্ডনী অত্যন্ত স্নিগ্ধ হাসি হাসলেন। মহিষী কৌন্ডনী বললেন, হে দেবী, তোমরা আর ক্রন্দন করো না। তোমাদের দুঃখের রাত্রি এবার প্রভাতে হতে চলেছে। শোনো, বর্তমান চলেছে পুরুষোত্তম মাস বা মল মাস। এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পরমা একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত। এই একাদশী অত্যন্ত পুণ্যদায়িনী এবং সর্বপাপ হরণকারী। তোমার স্বামী স্ত্রী উভয় অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করো। সুমেধা বিনয়ের সাথে বললেন, হে প্রভু, দয়া করে এই পুণ্য ব্রতের নিয়মকানুন আমাদের বিস্তারিতভাবে জানিয়ে কৃতার্থ করুন। মহিষী বললেন, শোনো সুমেধা, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন একবেলা অত্যন্ত সামান্য সাত্ত্বিক আহার গ্রহণ করে সংযম পালন করবে। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান শ্রীহরির নাম সংকল্প নেবেন। সারাদিন নির্জল উপবাস থেকে কেবল ভগবানের নাম জপ করবে। রাতে কোনোভাবে নিদ্রা যাবে না। রাত্রি জাগরণ করে শ্রীমদ্ ভাগবত পাঠ বা হরিনাম সংকীর্তন করবে। এরপর পরদিন দ্বাদশীর সকালে কোনো দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করিয়ে তবেই নিজেরা অন্ন গ্রহণ করবেন। মহিষী ঋষি এই মাহাত্ম্যের বর্ণনা করে বলেন, জেনে রেখো, এই ব্রতের প্রভাবে স্বয়ং ধনরাজ কুবের মহাদেবের কৃপায় তার বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য, স্ত্রী ও পুত্রকে এই ব্রতের পুণ্য বলেই ফিরে পেয়েছিলেন। তোমরা সম্পূর্ণ ভক্তি ভরে এই ব্রত পালন করুন। তোমাদের সমস্ত দারিদ্র্য ভস্মীভূত হয়ে যাবে। এই শুভ সংবাদ দিয়ে মহিষী কৌন্ডনী তাদের আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। মহিষী কৌন্ডনীর নির্দেশ মতো সুমেধা এবং পবিত্রা অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে পরমা একাদশীর ব্রত পালন করলেন। দশমীর দিন থেকে সংযম, একাদশীর দিন সম্পূর্ণ উপবাস এবং সারা রাত জেগে তারা ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করলেন। পরের দিন দ্বাদশী তিথিতে তারা স্নান করে শ্রীবিষ্ণুর পুজো সম্পন্ন করে পালন করার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা।
আচমকা তাদের কুটিরের চারপাশে এক উজ্জ্বল আলোয় ভরে গেল। তারা অবাক হয়ে দেখলেন এক স্বর্গীয় রাজপুত্র শ্বেত অশ্বে আরোহণ করে তাদের সামনে উপস্থিত হলেন। স্বর্গীয় দূত: হে পুণ্যবান ব্রাহ্মণ সুমেধা ও পতিব্রতা পবিত্রা, আমি বৈকুণ্ঠ থেকে এসেছি। আপনাদের পরম ভক্তি এবং পরম একাদশীর ব্রতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আপনাদের জীবনের সমস্ত পরীক্ষা শেষ হলো। শ্রীহরির কৃপায় আপনাদের সমস্ত দুঃখ দারিদ্র আজ থেকে চিরতরে সমাপ্ত হলো। এই দৈববাণী শোনার সাথে সাথেই চোখের পলকে তাদের সেই পুরনো ভাঙা জীর্ণ কুটির এক বিশাল অপরূপ রাজপ্রাসাদ পরিণত হলো। ঘরের ভেতর সোনা দানা মণি মুক্ত এবং অফুরন্ত ধন সম্পদ পূর্ণ হয়ে গেল। সুমেধা এবং পবিত্রা দুহাত তুলে ভগবান শ্রীহরিকে প্রণাম জানালেন। পরম একাদশীর পুণ্য ফলে ব্রাহ্মণ সুমেধা ও পবিত্রার চরম দারিদ্র চিরতরের নিমিষে শেষ হয়ে গেল। ঐশ্বর্য লাভ করার পর তারা ভগবানের নাম ভুললেন না। আজীবন তারা সুখে জীবনযাপন করে প্রচুর দান ধ্যান করলেন। অন্তিমকালে সশরীরে ভগবান শ্রী বিষ্ণুর পরম ধাম বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। সকল ভক্তবৃন্দগণ, মহর্ষি ব্যাসদেব বলেছেন, যে ব্যক্তি এই পরমা একাদশী ব্রতকথা ভক্তি ভরে পাঠ করেন, শ্রবণ করেন বা অন্যকে শোনান, তার জীবনে কখনো অন্নের অভাব হয় না। চরম দারিদ্র ভগবান শ্রীহরির কৃপায় ঐশ্বর্যে প্রণীত হয়। আশা করি আজকের এই ব্রতকথা এবং সুমেধা পবিত্রার এই সুন্দর কাহিনী আপনাদের হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিয়েছে। আপনারা যদি এই কথোপকথনের মাধ্যমে আরও স্বাস্থ্যকথা শুনতে চান, তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে অবশ্যই আপনারা যে সকল ভক্তরা এই পরমা একাদশীর ব্রতকথাটি পালন করেছেন, তারা অবশ্যই ঠিক দ্বাদশীতে কিভাবে ব্রতের পালন করবেন, অর্থাৎ কখন পালন করবেন, পালনের শুভ সময় কখন রয়েছে। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 4:51 থেকে 9:21 মধ্যে। আপনারা পারণ মন্ত্র জপ করে ঠিক দ্বাদশীতে এই শুভ সময়ে ব্রতের পালন করবে, তবেই আপনার ব্রতটি পূর্ণ ফল লাভ করতে পারবেন। আর অবশ্যই বিশেষ করে আপনারা যে সকল ভক্তরা আজ 11 জুন বৃহস্পতিবার এই ব্রতকথাটি পালন করে রয়েছেন, তারা এই 10টি কাজ করা থেকে বিরত থাকবেন। প্রথমে রয়েছে অন্ন বা শস্য জাতীয় খাবার বর্জন করতে হবে। আমিষ ও তামাশিক খাবার বর্জন করতে হবে। তৃতীয়, তুলসী পাতা এই দিনে একবারই তোলা উচিত নয়। 4 নম্বর, দিনের বেলা ঘুমানো নিষেধ। 5 নম্বর রয়েছে চুল দাড়ি নখ কাটা থেকে বিরত থাকতে হবে। 6 নম্বর, পরনিন্দা এবং পরচর্চা একবারেই করবেন না। রাগ কলহ এড়িয়ে চলবেন। নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন। ব্রহ্মচর্য পালন করতে হবে। মিথ্যা কথা এই দিনে বলা একবারে উচিত নয়। এই সমস্ত কাজ আপনাদেরকে এই পরমা একাদশীর দিন ত্যাগ করতে হবে, তবেই আপনার ব্রতটি পূর্ণ ফল লাভ করতে পারবে। এছাড়াও এই শুভ দিনে আপনারা শ্রী বিষ্ণুর দ্বাদশ অক্ষর মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করলে মানুষের সমস্ত পাপ খণ্ডন হয় এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। দারিদ্র দূর করার জন্য বিষ্ণুর এই গায়ত্রী মন্ত্রটি এই পরমা একাদশীর দিন অবশ্যই জপ বা পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্রটি ভক্তি ভরে পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়। এই মন্ত্রগুলি যদি আপনারা ভক্তি ভরে শুদ্ধোচ্চারণভাবে জপ করতে পারেন, তবে পরমা একাদশী ব্রতের অনন্ত গুণ ফল আপনাদের লাভ হবে। ভগবানের কাছে শুধু ধন সম্পদ নয়, শুদ্ধ ভক্তি প্রার্থনা করুন। ভক্তি থাকলে ভগবান নিজেই আপনার সমস্ত ভার গ্রহণ করবেন। তো বিশেষ করে অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করলেন এই পরমা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিমেষে দূর হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।